গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে কি নিয়ে হতে চলেছে ভিডিওটা। তো আজকে শনিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8:45। এই যে দেখো সকাল সকাল আমি কিন্তু উঠেছি, মানে অনেক সকালেই আমার সকাল হয়েছে, তখন ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় 4:45। তো উঠে প্রতিদিনের মতো গিয়েছিলাম মর্নিং ওয়াকে। তো মর্নিং ওয়াক সেরে এসে সমস্ত বাসি কাজকর্ম আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। কারণ কি বলো তো, মেয়েটা নেই, এবার মেয়েটা এসে যাবে পড়তে, যে কারণে আমি সমস্ত কাজটা আগে সেরে নিয়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ডও এসে গিয়েছে। কেন কি বলো তো, মানে ও টিফিন করতে এসেছে, খেতে দিতে হবে। তো আমি সবেমাত্র বাসি কাজকর্ম সেরে উঠে নিজেকে একটু ফ্রেশ করে নিচ্ছিলাম। নিজে না ফ্রেশ থাকলে দেখবে কাজকর্ম কেমন একটা যেন অগোছালোভাবে হয়। তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে, দেখবে সব কিছুই ফ্রেশভাবে হয়ে থাকে। আমার যেটা মনে হয় আর কি, আমি আমার মধ্যে দিয়ে আমি যেটা মানে মনে করি আমি সেটাই তোমাদেরকে বললাম। আর আমার হাজব্যান্ড একদমই আমার ভিডিওতে আসতে চায় না। কেন বলো তো, ও যখন পরিষ্কার জামা কাপড় পরে থাকে তখনই একমাত্র আসে, যখন কাজ করে মানে কাজের জামা প্যান্টগুলো পরে থাকে না, ও একদমই আসতে চায় না ভিডিওতে। তো যেই কারণে ও ভিডিওতে এলো না, দেখতেই পেলে ও বাইরে বেরিয়ে গেল আমার ক্যামেরা চলছিল বলে। তো যাই হোক, একটু সিঁদুর পরে নিলাম। সিঁদুর না পরলে, টিপ না পরলে মুখটা কেমন লাগে না বলো। এই যে দেখো এদিকে আমি আমার বরের উপরে রেগে গেছি। কেন বলো তো, গান চালিয়েছে এত জোরে জোরে। আমি কিন্তু এখানে কথা বলছিলাম, যে কারণে আমাকে এখানে ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, এখানে আমি বলছিলাম কি বলো তো, যে একটু নিজেকে যদি না সাজিয়ে গুছিয়ে নিই তাহলে কি রান্না ভালো হবে। তো চলো একটু নিজেকে সাজিয়ে গুছিয়ে নিই। তো এটাই আমি বলছিলাম। এই যে দেখো, আর এখনও পর্যন্ত না চা খাওয়া হয়নি জানো তো। তো চাটা খাবো। আর আজকে এত পরিমাণে দুধ চা খেতে ইচ্ছা করছিল। আজকে কিন্তু সকালে আমি লেবু জল যেমন খাই লেবু জল খেয়েছিলাম। তো তারপরে সকাল থেকে আর কিছু খাইনি। 8:45 বেজে গেছে কাজ করতে করতে। মেয়েদের মেয়েদের নয়, বউদের বুঝতেই পারো সব সময় হয়ে ওঠে না গো। মানে যে টাইম বাই টাইম খাওয়া দাওয়া ডায়েট ফলো করা এগুলো না সব সময় হয়ে ওঠে না। তবু আমি চেষ্টা করি জানো তো টাইমের মধ্যে সব কিছু করা। আবার কি বলো তো, যাদের ছোট বাচ্চা আছে তাদের খুবই মুশকিল হয়, মানে টাইমে খাওয়া, নিজেকে একটু পরিপাটি করে রাখা খুবই মুশকিল হয়। তো আজকে এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তো ভীষণই আমার খেতে ইচ্ছা করছিল দুধ চা। তো আমার হাজব্যান্ড বলছে কেমন করছে, যে কেন খেতে ইচ্ছা করছে, খাবে না কেন, ওই যে ওইগুলোই বলছিলাম আমি, বুঝতে পেরেছো তো। তো এদিকেও আমার রাজকন্যা চলে এসেছে দেখো পড়তে থেকে, ওকে খেতে দিয়ে দিয়েছি। ওর বাপি নিয়ে এসেছিলো সিঙ্গারা। তো ও এতটা ঝুড়ি ভাজা খেতে ভালোবাসে, তো সিঙ্গারা মাখিয়েছে আবার ঝুড়ি ভাজা মাখিয়েছে। তো ও বলছে কি একটু ঝাল ঝাল খেতে হবে না, আমি তো বড় হয়ে গেছি, তবে তো বুদ্ধি হবে। তো ওর কাকার সঙ্গে সকালবেলাই চলে এসেছে জানো তো। তুমি বলো ওইটুকানি মেয়ে, কিন্তু ও মামার বাড়ি থেকে সকালবেলা পড়া আছে বলে চলে এসেছে। আমরা কিন্তু সকালবেলা মানে আমরা যখন ছোট ছিলাম সকালবেলা ঘরে আসার নাম শুনলেই মামার বাড়ি থেকে যেন কান্না পাই, আসবো না বলে কাঁদবো। কিন্তু কি বলো তো, আমার মেয়ে হয়েছে পুরো আমার বিপরীত। মানে আমি যতটা ফাঁকিবাজ ছিলাম, আমার মেয়ে মানে ততটাই ভালো। তো ভগবানের কাছে অশেষ কৃপা যে ভগবান এরকম একটা মেয়ে দিয়েছে আমার কপালে। আর এদিকে আমিও কিন্তু টিফিন করে নিয়েছিলাম, ওই যে বললাম না দুধ চা খাওয়ার ইচ্ছা হয়েছে, তো দুধ চা খেয়েছি বিস্কিট দিয়ে, ব্যাস আর কিছু খাবো না। কারণ কি বলো তো, দুধ চা খেলেই আমার একটু অ্যাসিডিটি হয়ে যায়। তো মানে 2-3 গাল একটু মুড়ি খেয়েছিলাম শুকনো, দুটো বিস্কুট খেয়েছিলাম আর চা খেয়েছিলাম, ব্যাস এটাই টিফিন করে নিয়েছি। আর এই যে এদিকে আমি বসিয়ে দিয়েছি রান্না। কারণ কি বলো তো, আজকে তো শনিবার, আর শনিবার মানেই আমাদের নিরামিষ। এবারে না বাঁধাকপিটা ছিল জানো তো, দুদিনের আগেকারের বাঁধাকপিটা যেন কেমন একটা হয়ে গিয়েছে। তো বাঁধাকপিটা কেটে না আমি একটু মানে ভাবাতে দিয়েছিলাম।
যাতে মানে গন্ধ না থাকে, সেই কারণে। আর ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, দেখবে সঙ্গে সঙ্গে বাঁধাকপি এনে যদি করো না, যতটা সতেজ বা স্বাদ থাকে, তো দুদিন পরে করলে দেখবে সেই স্বাদ আর থাকে না। তো যাই হোক, দেখো এদিকে আমি আমার কিন্তু মেয়ের জন্য একটু আলু ভেজে নিচ্ছিলাম, কারণ কি ও তো বাঁধাকপি খাবে না। আগে যখন ছোট ছিল না বন্ধুরা, তখন আমার মেয়ে মানে এতটা বুঝতো না, যা দিতাম তাই খেত। তো এখন যেহেতু একটু বড় হয়েছে, ও না একদমই নিরামিষ খেতে চায় না, জানো তো। কিন্তু ওর জন্যই আমরা নিরামিষটা খাই, ওর না খেলে হয় বলো তো। তো আমি ওর জন্য না নিরামিষের দিনে অনেক রকম করে দেওয়ার চেষ্টা করি। তো আজকে আর আমার হাজব্যান্ড বাজারে যায়নি, ঘরে যেগুলো ছিল সেগুলোই করেছিলাম। তো একটু পাঁপড় ভেজে দিয়েছিলাম ওকে, আলু ভেজেছিলাম, আর করেছিলাম মুগের ডাল। জানো তো, এবারে কি বলো তো, ও খাওয়ার সময় আবার বলছে কি একটু বেগুন ভাজুনি মাম্মাম। তো যাই হোক, ওই দিয়েই ও খেয়ে নিয়েছে। ও মানে শনিবার হলে ডালের সঙ্গে বিভিন্ন রকমের ভাজা হলে না, ও ভীষণ ভালোবাসে। ও ভাতে মানে অতটা খেতে চায় না, সিদ্ধ জিনিস খেতে চায় না। ও মানে একটু স্পাইসি খাবার ভালোবাসে, জানো তো। মানে কি বলো তো, একটু ভাজাভুজি খেতে ভালোবাসে। কিন্তু ভাজা খাবার খাওয়াও কি ভালো বলো, কিন্তু শনিবার করে তো আমার কিছু করার নেই, যে আমাকে করতেই হবে এগুলো, না হলেও আবার খাবে না। তো যাই হোক, এই যে দেখো ওইদিকে আমি কিন্তু বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি। আর না আজকে বাঁধাকপিটা করছি আর যেন কেমন একটা লাগছে, মনে হচ্ছে কি হয়তো বা ভালো হবে না। সত্যি কথা বলতে কি বলো তো, আজকে ভালোও হয়নি বাঁধাকপিটা একেবারেই। আমার হাজবেন্ড আজকে খেতে বসে বলছে, তোমার আজকে রান্না করার সময় কি হয়েছিল, নাকি কোনো কিছুই ভালো হয়নি। আমি শুধু বাঁধাকপি খেয়েছিলাম, রুটি খেয়েছিলাম বাঁধাকপি দিয়ে, তো আমার তো একদমই বাঁধাকপিটা ভালো লাগেনি। আর ডালটাও হয়েছে নাকি মুসুর ডালের মতো, কেন জানি না। ও আর আমার মেয়ে দুজনেই বলেছে কি ভালো হয়নি। আমার একটুখানি মেয়ে হলে কি হবে, মানে ও ছোটো হলে কি হবে, আমার মেয়ে কিন্তু ভীষণই স্বাদ বোঝে খাবারে, জানো তো। ওকে মানে খুব ভালো করে মানে করে দিলে ও কিন্তু তবেই খাবে, না হলে একেবারে খেতে চায় না। তো এদিকে সন্ধ্যাও হয়ে গিয়েছে, আর আমার মেয়ে চলে যাচ্ছে কিন্তু মামার বাড়ি, যে কারণে রেডি হচ্ছে। ও সকালে এসেছিল, তো দুপুর থেকেই না বেশ কান্নাকাটিও শুরু করেছে, কখন যাব মাম্মাম, তুমি আমাকে দিয়ে আসবে, চলো কাকাইকে বলো না এখনই যেতে, আমার তো খাওয়া হয়ে গিয়েছে, পড়া হয়ে গিয়েছে, আমি কখন যাব। তো ওর কাকাই কাজ করবে, তারপরে তো যাবে বলো। তো সন্ধ্যাবেলা ওকে নিয়ে আবার যাচ্ছে। আর কালকে জানো তো আমার মেয়ের ড্রয়িং এক্সাম আছে, তো আমার বোনই নিয়ে যাবে। তোমরা জানো আমার বোনের কাছেই ও ড্রয়িং থেকে বেশ সুন্দর ও ড্রয়িং করতে শিখে গেছে, জানো তো। কিন্তু কালকে কি করবে আমি ঠিক বলতে পারবো না, তো আমি যাব না, বোনই নিয়ে চলে যাবে। তো এবারে কি বলো তো, ছোটো মানুষ কখন কি করে বলা যায় না, ভয়ও পেয়ে যেতে পারে। তো ফার্স্ট বার ড্রয়িং এক্সাম দিতে যাচ্ছে, তো যা করবে তাই। ওকে ওর মিমি বলছে, সোনাই তুমি ভালো করে তুমি ড্রয়িংটা করবে, তোমাকে মেডেল দেবে, তোমাকে ট্রফি দেবে, মানে বাচ্চাদের যেগুলো বোঝানোর ও আর কি বোঝায় আর কি। তো এদিকে আমি ড্রয়িং খাতা মানে যেগুলো ড্রয়িংয়ের জিনিস সেগুলো সবটাই পাঠিয়ে দেব। আর এই যে দেখো ও একটু মানে দাঁড়ায় না, জানো তো। আর আমার মেয়ে সাজতেও ভালোবাসে না তেমন, ভীষণই ওর অধৈর্য, মানে যে চুপচাপ থেকে সাজুগুজু করব, ও সেটা মানে অতটা পছন্দ করে না। মানে যাও মা করে করে দিলেই হলো, এই রকম আর কি। অনেক বাচ্চারাই আছে না বেশ সুন্দর সাজতে ভালোবাসে, ও কিন্তু একেবারেই পছন্দ করে না। আর যখন নাচের সাজ থাকে তো বাবারে বাবা, ওর মিমি তো ওর মিমি ওকে সাজায়, আর আমি ওকে শাড়িটা পরিয়ে দিই। তো ওর মিমি ভীষণ মানে ধৈর্য ধরে সাজায়, আমার কাছে হলে তো মানে মারধর খেয়ে যায়, যে কারণে আমার বোন একেবারেই আমাকে সাজাতে দেয় না। তো এই যে আমার মেয়ে কিন্তু ওদিকে টাটা তোমাদেরকে বলে দিল। তো যাই হোক, মেয়েটাও চলে গেল ওর মামার বাড়ি। তো মেয়ে চলে গেলে দেখবে আর যেন কোনো কাজ থাকে না, কি করি না করি। তো যাই হোক, মেয়েটা গিয়েছিল সকালবেলা পড়তে, তো ওর খাতাগুলো না চেক করা হয়নি, জানো তো। আমি কিন্তু ও প্রতিদিনই পড়তে থেকে এলে, স্কুলে থেকে এলে ওর খাতা চেক করে থাকি। কারণ কি বলো তো, ওর একটা ভয় থাকবে যে না মাম্মাম আমার খাতা চেক করে, আমি স্কুলে কি করি ভালো করে লিখি কি না। তো এর আগে আমার মেয়ের হাতের লেখা খুবই খারাপ ছিল, তো ওকে ধরিয়ে ধরে ধরে করিয়ে করি না একটু ভালো হয়েছে হাতের লেখাটা আগের থেকে, তো সেটাই আমি দেখছিলাম। তো এই যে দেখো এবারে ওর বই খাতাগুলো রেখে দিই। আর আজকে তো নিচের ঘরে শোবো না, যে কারণে বিছানার এক পাশেই রেখে দিলাম। আর ওই যে দেখছো কতগুলো জামা কাপড় পরেছে,
তো সেগুলোই চলো একে একে ভাঁজ দিয়ে নিই, ভাঁজ করে নিই আর কি। আর এই ঘরের বেডশিটটা চেঞ্জ করেছিলাম, তোমাদেরকে দেখানো তো হয়নি, মানে তাড়াহুড়ো করে নিয়েছিলাম। সকালের বাসি কাজকর্ম না বন্ধুরা, যেন সেরে নিতে পারলে তাড়াতাড়ি যে কী শান্তি পাই, মানে আমিই জানি একমাত্র। কারণ কি বলো তো, মেয়ের স্কুলের ভাত থাকে, মানে বিভিন্ন ধরনের কাজ থাকে, আবার মেয়েকে নিয়ে স্কুলে দৌড়তে হয়, মানে ওই জন্য না মনে হয় কি কখন বাসি কাজটা ঝটাপট করে সেরে নিই। তারপর ভিডিও আপলোড দেওয়ার একটা ব্যাপার থাকে, মানে ভীষণ ঝামেলা আর কি সকালটা আমার কাছে। যে কারণে আর কি আমি বেডশিটটা চেঞ্জ করেছিলাম, তোমাদেরকে আর দেখানো হয়নি। তো চলো এদিকে জামা কাপড়গুলো আমি ঝটপট করে গুছিয়ে নিই। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 6টা। মেয়েটা বেরিয়ে গেল, আর মেয়ে নেই মানে কোনো কাজও নেই। ওবেলা রুটি করে নিয়েছিলাম, রুটি, বাঁধাকপি, মিষ্টি রয়েছে। আর বর বলছে কি নিরামিষ বিরিয়ানি আনবে, তো দেখি কি করে। আমি তো খাবো না, আমি রুটি খাবো, রুটি আর বাঁধাকপি আছে ওই খাবো। আর বরকে বলেছিলাম মিষ্টি খেতে, মিষ্টিতে রুটি, তো কি করে যাই মানে করুক গে। আর মেয়েটাও চলে গেল। আর এই দেখো এই চুড়িদারটা না নিয়ে এসেছি জানো তো, আগের বছরে নিয়েছিলাম, আগের বছরে না বেশ গুলুমুলু ছিলাম আমি জানো তো, যে কারণে একরকম মেরেছিলাম। আর এখন পরছি কি বলো তো, একদমই ঢলা, বিচ্ছিরি লাগছে। সব চুড়িদারগুলো দেখবে পরি ঢলা ঢলা। কদিন আগে একটা চুড়িদার পরেছিলাম রেড কালারের, দেখবে রেড কালারের চুড়িদার পরে কোথায় যেন একটা গেলাম, সেখানে মানে কেমন ঢলা ঢলা লাগছে, কেমন বিচ্ছিরি লাগছিল। একটু ফিটিংস চুড়িদার হলে বেশ ভালো লাগে, যে কারণে দেখো সুস্থ নিয়ে এসেছি। এখন বসে বসে টিভি দেখবো আর এই চুড়িদারটা মারবো। আর কি বলতো, সেই যে উপটান যে পাউডারটা নিয়ে এসেছিলাম না, এই যে গুড ওয়াইফসের, তো সেইটা মাখার ইচ্ছা আছে। কারণ কি সবাই বলছে তোর মুখে এখনও ট্যান পড়ে আছে ভালো রকম, যে কারণেই নিয়েছি জানো তো। নাহলে কিন্তু আমি হাবি জাবি এগুলো আর মাখি না, আমার মাখার টাইম হয় না, সত্যি কথা আমার একদমই মাখার টাইম হয় না, কিনে পড়ে থাকে, যে কারণে আর কিনি না। সিম্পল যেগুলো মাখি মানে মাখার মতো মাখি, এছাড়া আমি মাখি না। এই এই যে কারণে পুড়ি গেছিলাম, ট্যানটা ওঠেনি বলে এই কটা নিয়েছি প্রোডাক্ট, নাহলে আমি আর মাখি না ওসব, আর ভালো লাগে না। একটা করে ফেসিয়াল নিই মাসে শুধু, এছাড়া আর কিছু নয়। তো যাই হোক বন্ধুরা, চলো আমি চুড়িদারটা মেরে নিই ঝটপট করে, কারণ কালকে না বাপের বাড়ি যাবো জানো তো। তোমাদের দাদাভাই যেতে ইচ্ছা করেছে, আমার বোন গেছে। তো আগে খুবই যেতাম, আমার বোনের বিয়ের আগে না আমি যেতাম জানো তো। যেই থেকে আমার বোনের বিয়ে হয়ে গেছে আমারও যাওয়া উঠে গেছে, কারণ কি বোনটা এখানে থাকে, এবার মা তো থাকে না, মা দোকানে থাকে। মানে দোকানে থাকে মানে চলে আসে, সকালে যায় আবার মানে 11টা 12টার দিকে চলে আসে, তবুও বিকেলে আর যায় না। তবুও বোন থাকে না আর ভালো লাগে না, সব সময় তখন বোন থাকতো, ওই কারণে যাওয়া হয় না। আবার বোন আছে বলে তো মৌ বলে কি চলো তাহলে যাই। তো যাবো, দুপুরবেলায় যাব, কিছু কাজকর্ম সেরে নেব, তারপরে যাব। তো চলো চুড়িদারটা আগে মেরে নিই, ঠিক আছে। তো মেয়েটা যেহেতু নেই, তো ভাবলাম নিজের একটু রূপচর্চা করে নিই। তোমরা ভালোভাবেই জানো কয়েকদিন আগে আমি গিয়েছিলাম পুরীতে, তো হাতে মুখে ভীষণ পরিমাণে ট্যান পড়ে গিয়েছে। তো যে কারণে আমি পার্পেল থেকে অর্ডার করেছিলাম গুড ওয়াইফসের কিছু প্রোডাক্ট, তো তারই একটা হচ্ছে উপটান পাউডার। তো
তো যেটা কিন্তু ভীষণই সুন্দর একটা প্রোডাক্ট আর কি। এর আগে আমার বোন নিয়েছিল, তো তারপরে আমি একবার মেখে বেশ ভালো লেগেছিল, যে কারণে আমি অর্ডার করেছি। আমার বোনেরটা বড় আর কি, বড় প্যাকেট ছিল, আমারটা ছোট প্যাকেট। তো যাই হোক, এই যে দেখো, সামান্য জলে একটু পাউডার নিয়ে গুলে নিয়ে তোমার মুখের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। একটু মোটাভাবে অ্যাপ্লাই করলে বেশ ভালো হয়, জানো তো। উপটান পাউডার মানে বুঝতেই পারছো, হলুদের দিয়ে তৈরি। তো শুধুমাত্র কাঁচা হলুদের একটা ফ্লেভার, জানো তো। আর যখন আমি মুখটা ধুয়েছিলাম, পুরো হলদে হলদে ভাব, মানে হলুদ মাখলে একটা যেমন হয় আর কি, তো সেই রকম। তো এমনিতে তো রূপচর্চা হয় না, তোমরা দেখেছো আমার ভিডিওতে, মানে কোনো দিন মানে দেখোই নি আর কি এইসব মাখতে। শুধুমাত্র পুরীতে গেছি, ট্যান পড়ে আছে, কি করব, একটা কেমন নিজের মুখই দেখে কেমন লাগছে। আর বারবার বান্ধবীরা বলছে তোমার এখনও ট্যান পড়ে আছে, তুমি মানে কিছু ব্যবহার করো। যেই কারণে আমি পার্পেল থেকে অর্ডার করেছিলাম দেখে আর কি। তো মানে গুড ওয়াইফসের প্রোডাক্ট শুনেছি এর আগে ভীষণই ভালো। তো আগের দিনকে না আমি যে পিলম মাস্কটা নিয়েছিলাম সেটা মেখেছিলাম, তো এত ভালো, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো এরপরে আমি যেদিনকে মাখবো, তো মানে রেজাল্টটা আমি তোমাদেরকে দেবো। আমার নিজের মুখেই মানে কতটা গ্লো আসে, একটা ন্যাচারাল গ্লো থাকে, বেশ ভালো লাগে আর কি। তো যাই হোক, এত কিছু করা শুধুমাত্র ট্যানটা রিমুভ করার জন্য, আদারওয়াইজ নয়। আমি এত হাবিজাবি জিনিস মাখতে পছন্দও করি না, আর মাখার টাইমও হয় না সত্যি কথা বলতে। আর এই যে মেখে 10 মিনিট থাকলেই কিন্তু তোমার একেবারে ওই যে প্যাকটা শুকনো হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এই যে যেটা মেখে নিচ্ছি সেটা হচ্ছে টোনার, গুড ওয়াইফসের মানে অরেঞ্জের একটা টোনার, ঠিক আছে। পুরো মানে লেবু লেবু একটা সেন্ট, মানে ভীষণই সুন্দর। এর আগে সমিজ ইউজ করতাম, সেটাও ভালো, এটাও মানে আরও ভালো, জানো তো। আমার বেশ ভালো লাগছে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে। আমি মানে টোনারটা দিনে 2-3 বার তো ব্যবহার করেই থাকি, কেমন যেন টোনারটার প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে। তো যাই হোক, দেখো তোমরা আমার মুখটা দেখে বুঝতেই পারছো কতটা একটা ন্যাচারাল মানে গ্লো দিচ্ছে। আর আজকে না দুপুরে মানে শ্যাম্পু করেছিলাম, জানো তো। চুলটা আঁচড়ানোর পর্যন্ত টাইম পাইনি বিকালবেলা, কারণ দুপুরে আজকে একটু ঘুমিয়েছিলাম। তারপরে মেয়েকে খাইয়ে ওকে রেডি করিয়ে ওকে মামার বাড়ি পাঠাতে হয়েছে। তো যে কারণে এখন একটু নিজের চুলেরও যত্ন নিয়ে নিই, চুলটা একটু আঁচড়ে নিই, এছাড়া কিছু নয়। আর আমি চুলে একটা সিরাম ইউজ করি, কী বলো তো, সেটা হচ্ছে ট্রিক্সের সিরাম আর কি, যেটা তোমাদের হয়তো দেখানো হয়নি, কোনো এক ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা দেখতেই পেলে আমি কি কি ব্যবহার করি। তো নতুনই আমি সবেমাত্র গুড ওয়াইফস ব্যবহার করছি, আমার তো বেশ ভালো লাগছে এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে। তোমরা যদি চাও তোমরাও ব্যবহার করতে পারো। এছাড়াও কি বলো তো, আমি মানে একটা ডে ক্রিম ফ্রি পেয়েছি, মানে ডে ক্রিমটাও এত ভালো না বন্ধুরা, মানে জাস্ট বলা যাবে না, এত ভালো না, ব্যবহার করলে বুঝতে পারবে না। তো কেমন, আমি 4টে প্রোডাক্ট ইউজ করছি, মানে প্রোডাক্টগুলো জাস্ট বাও। তো ভাবছি এবছর শীতে একটা ময়শ্চারাইজারই নেবো, মানে বডিতে মাখার জন্য একটা ময়শ্চারাইজার গুড ওয়াইফস থেকেই নেওয়ার ইচ্ছা আছে। তো দেখা যায় কতটা কি হয়। আর এদিকে চুলটাও ভিজে, যে কারণে একটু খেলিয়ে রাখলাম। তো বন্ধুরা, এই যে রাতের খাওয়া দাওয়া আমাদের হয়ে গিয়েছে, এদিকে হাজব্যান্ডও এসে গিয়েছে, ওই যে এসে গিয়েছে। আর আজকেরে আমরা মেয়ের ঘরে শোবো, জানো তো। সে তো নেই, সে গেছে মামার বাড়ি, তো মেয়ের ঘরেই শুয়ে। এই যে এখনও পর্যন্ত বিছানা করা হয়নি, দুপুরবেলা শুয়েছিলাম, যে কারণে বালিশ ফালিশগুলো সবটাই তো এইখানেতেই শুয়ে পড়বো, কারণ কি এই বিছানাটা গুছলেই আমার হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, এখন কটা বাজে বলো তো, প্রায় 11টা। এডিট করলাম, আর এইটা নিয়ে লাস্টে পুটুস করে ঢুকিয়ে দেবো, দিলেই হয়ে যাবে। ফাঁকি বাজে মতলব। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।